আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব ঈদ স্পেশাল কাশ্মীরি বিফ রেস্তা। কাশ্মীরি বিফ রেস্তা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন যে দেখি। গরুর মাংস নিয়েছি আমি 1.5 কেজি। মাংসটাকে ধুয়ে তারপরে নিয়েছি। আর এখানে কিন্তু আমি চাকা মাংস নিয়েছি। মাংসের মধ্যে কিন্তু চর্বি থাকতে হবে। গরুর চর্বি নিয়েছি আমি 250 গ্রাম। পেঁয়াজ কুচি নিয়েছি আমি 1 কাপ। রসুন নিয়েছি আমি 5 পিস। 2 ইঞ্চি করে 2 টুকরো আমি আদা নিয়েছি। টমেটো টুকরো করে নিয়েছি আমি 1.5 কাপ। বড় এলাচি নিয়েছি আমি 4 টুকরো। এখানে আমি একটা হাঁড়ির মধ্যে পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আমি একটা ব্লেন্ডারে জগ নিয়ে নিয়েছি। জগের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, আদা, রসুন আর দিয়ে দিব আমি যে কেটে রেখেছি টমেটো, সেই কেটে রাখা টমেটো দিয়ে আমি এই সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলো উপকরণ ব্লেন্ড করে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আমি একটা কাঠের উপরে মাংস টুকরোগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটা মাংসের হেমার সেটা দিয়ে কিন্তু আমি থেতলিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাংসটাকে আমার থেতলাতে হবে। আর এটা কিন্তু কাশ্মীরি রান্না। আর এটা যারা কাশ্মীরি রান্না করে তারা কিন্তু এখানে আমি যে কাঠের টুকরো নিয়েছি তারা কিন্তু এটা পাথরের উপরে করে থাকে। যেহেতু আমার কাছে কোনো পাথর নেই, আমি আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু এই পদ্ধতিটা ইউজ করেছি। চাইলে কিন্তু আমরা পাটার মধ্যে রেখেও থেতলিয়ে নিতে পারি, কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য আমি এভাবে করে থেতলাচ্ছি। সবগুলো মাংসকে আমি প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে আমি এভাবে করেই কিন্তু থেতলিয়ে যাচ্ছি। আর এখন আমি দিয়ে দিব আমি যে গরুর চর্বি রেখেছি সেই চর্বি। আর এই চর্বি কিন্তু আপনার দিতেই হবে, কারণ চর্বি না দিলে কিন্তু রেস্তা ভালো হবে না। চর্বি দিয়ে আমি যেভাবে স্কিনে দেখাচ্ছি ঠিক এভাবে করে কিন্তু খুব ভালো করে থেতলিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা কিন্তু পাটায়ও করতে পারেন, কিন্তু আমি পাটায় করছি না, আমি এই কাঠের টুকরার মধ্যেই করছি। কারণ আমি যেই হেমারটা দিয়ে করছি সেই হেমারটা কিন্তু খুব ভালো কাজ করছে, সেটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন। আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে করেই কিন্তু মাংসের সাথে চর্বিটাকে ভালো করে পিটিয়ে পিটিয়ে তারপরে কিন্তু মেশাতে হবে। প্রায় 1 ঘন্টা ধরে আমি চর্বি আর মাংস একসাথে পিটিয়ে থেতলিয়ে নিয়েছি। আমি একটু আপনাদের কাছ থেকে দেখাই যে মাংসটা কতটা মিহি হয়েছে। এখন আমি দিয়ে দিব এলাচি, বড় যে এলাচি সেই এলাচি থেকে আমি দানা বের করে দিয়ে দিচ্ছি। এখন আমি আবার হেমার দিয়ে মশলাটাকে থেতলিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে চর্বির সাথে মাংস আমার থেতলানো কিন্তু হয়ে গিয়েছে। তারপরেও কিন্তু আমি খুব ভালো করে আবারও থেতলিয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে আপনাদের একটু দেখিয়ে দিলাম যে মাংসের মধ্যে কিন্তু কোনো প্রকার আস্ত মাংসের টুকরা অথবা এলাচি কোনো দানা নেই। চারদিক থেকে আমি মাংসগুলোকে একসাথে নিয়ে নিয়েছি। এখন আমরা যেভাবে করে গোল গোল কুফতা বানাই ঠিক ওরকম করে বল কেটে নিচ্ছি। মাংস দিয়ে আমি বল বানিয়ে নিচ্ছি। ঠিক সবগুলো বল আমি এভাবে করে বানিয়ে নিব। সবগুলো মাংস দিয়ে আমার রিস্তা বানানো হয়ে গিয়েছে। আর এগুলো কাজ করতে করতে আমি কিন্তু চুলায় পানি গরম দিয়ে দিয়েছি। পানি কিন্তু ফুটেনি, পানি জাস্ট গরম হয়েছে। আর এখানে কিন্তু লবণ অথবা কোনো তেল দিব না, আমি কিন্তু রিস্তাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো রেস্তা আমার পানির মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেস্তাগুলোকে বলক দিয়ে নিব। রেস্তা বলক আস্তে আস্তে আমি রেস্তার যে গ্রেভিটা তৈরি করব সেই গ্রেভির জন্য আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি। এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়ো নিয়েছি 2 চা চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি আমি আধা চা চামচ, লবণ নিব আমি স্বাদ মতো, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ,
তেল 4 টেবিল চামচ, লাল মরিচ গুঁড়ো আধা চা চামচ, এলাচ 4 থেকে 5 পিস, দারচিনি 3 টুকরো, লবঙ্গ 4-5 পিস, তেজপাতা 2টা তেজপাতাকে চিড়ে নিয়েছি, ধনেপাতা প্রয়োজন মতো। চুলায় যে আমি রিস্তা দিয়েছি সেই রিস্তার ঢাকনাটা খুলে দেখি রিস্তাটার কি অবস্থা। রিস্তা বলক চলে এসেছে। আর এখন আমি চুলা বন্ধ করে দিব আর এই ফেনাগুলো ফেলে দিব। রিস্তা নামিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। চুলা আমি একটা হাঁড়ি দিয়ে দিয়েছি। হাঁড়ি গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। হাঁড়ি গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে এখন আমি দিয়ে দিব আদা, রসুন আর টমেটো, পেঁয়াজ, এটা পেস্টটা, যে পেস্টটা আমি করেছি সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখেছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ আর বড় এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিব কাশ্মীরি মরিচের গুঁড়ো। আর এখানে কিন্তু কাশ্মীরি মরিচের গুঁড়ো দিতেই হবে, নাহলে কিন্তু কালারটা ভালো আসবে না। দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো স্বাদমতো লবণ। লবণ দিয়ে আমি নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব পানি। আর এই পানিটা হলো গিয়ে আমি যে রিস্তা সেদ্ধ করেছিলাম সেই রিস্তা সেদ্ধ করা পানি। আমি কিন্তু পানিটা ফেলি নেই। এই পানি দিয়ে কিন্তু মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব সেদ্ধ যে করেছি সেই সেদ্ধ করা রিস্তা। ভালো করে নেড়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে আমার রিস্তাটাকে মেশাতে হবে। মশলার সাথে রিস্তাটাকে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কষাবো। 2 মিনিট পর ঢাকনা খুলে রিস্তাটার কি অবস্থা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। রিস্তা কিন্তু খুব ভালো করে কষে গিয়েছে। আর এই যে তেল ছেড়ে দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব রিস্তা যে সেদ্ধ করেছি সেই সেদ্ধ করা পানি। পানি দিয়ে আমি নেড়ে দিচ্ছি। আর পানির পরিমাণটা আপনাদের পছন্দ মতো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করব। প্রায় 2 মিনিট পর ঢাকনা খুলে দেখি রিস্তাটার কি অবস্থা। আমি নেড়ে দিচ্ছি। আর এখানে ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ মতন। আপনারা কি ঝোলটা বেশি রাখতে চান না কম রাখতে চান সেটা আপনাদের পছন্দ মতন। রিস্তাটা কিন্তু এখনো হয়নি। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। রিস্তা কিন্তু হয়ে গিয়েছে, তেল উপরে উঠে গিয়েছে। এখন আমি রিস্তাটাকে আবার নেড়ে দিচ্ছি। রিস্তাটা হয়ে গিয়েছে। এখন আমি রিস্তাটাকে নামিয়ে একটা ডিশে ঢেলে নিব। রিস্তা নামিয়ে আমি একটা ডিশে নিয়ে নিয়েছি। উপরে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আপনাদের পছন্দ, ভালো লাগলে দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করে। তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল কাশ্মীরি রিস্তা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।